সংসারে কোনো কিছুর অভাব নেই। চাকরি, ব্যবসা, ব্যাংক ব্যালেন্স, ভালো একটা বাড়ি, ফুটফুটে সন্তান সবই আছে। একজন পুরুষ হিসাবে আপনি আপনার জীবনের অনেক বছর দিনরাত এক করে খেটেছেন এই সংসারটাকে একটা সুন্দর রূপ দিতে। আপনি ভাবেন আমার তো সব আছে, এবার বোধহয় আমি একটু মানসিক শান্তি পাবো। কিন্তু দিন শেষে যখন আপনি ঘরে ফেরেন তখন এক অদ্ভুত দম বন্ধ হওয়া অবস্থা, দম বন্ধ করা পরিবেশ আপনাকে গ্রাস করে। আপনার জীবনসঙ্গী কোনো কিছুতেই খুশি নন, তার মুখে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, কোনো হাসি মুখ নেই। আপনি একটা ভালো কথা বলতে গেলেও তিনি সেটাকে বাঁকভাবে নেন, আপনাকে খোঁটা দেন, কিংবা আপনার কথাকে বক বক বা ফালতু কথা বলে উড়িয়ে দেন। বকর বকর করেন না বলে। তিনি সারাক্ষণ নিজেকে এই পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ ভাবেন। আপনি আপনার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কমতি রাখলাম কোথায়? কেন এত কিছু করার পরেও আমি আমার আপন মানুষটাকে একটুখানি খুশি করতে পারলাম না? যদি আপনার জীবনের গল্পটাও এরকম হয়, তবে আজকের এই 15 মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 15 মিনিট হতে যাচ্ছে। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি লাভবান হবেন। আজকে আমরা কোনো রূপকথা নয়, বরং সমাজ ও মনস্তত্ত্বের এক নির্মম সত্য নিয়ে কথা বলবো, যা কোনো পুরুষ সাধারণত মুখে প্রকাশ করতে পারে না। আমরা জানব সব দেওয়ার পরেও কেন কিছু মানুষ চিরকাল অসন্তুষ্ট থাকে, এবং এই পরিস্থিতিতে নিজের মানসিক শান্তি আপনি কিভাবে বাঁচিয়ে রাখবেন। প্রথমেই আমাদের একটা চরম সত্য মেনে নিতে হবে, সুখ কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতির উপর নির্ভর করে না। সুখ নির্ভর করে মানুষের মনের ভিতরের কাঠামোর উপর। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ক্রনিক ডিসকন্টেন্টমেন্ট বা চিরস্থায়ী অসন্তুষ্টির রোগ। কিছু মানুষের মানসিক গঠন এমন হয় যে তারা জীবনের 90% পজিটিভ জিনিস দেখতে পায় না। তাদের চোখ সারাক্ষণ বাকি 10% খামতি বা নেতিবাচক বিষয়ের উপর আটকে থাকে। এই বিষয়ে ইতিহাসের শ্রেষ্ঠ দার্শনিকরা কি বলে গেছেন একটু খেয়াল করুন, চলুন। গ্রিক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষ কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে দুঃখী হয় না, বরং সেই ঘটনা বা পরিস্থিতিকে সে নিজের মনে কিভাবে ব্যাখ্যা করছে তার কারণে দুঃখী হয়। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে একটা চমৎকার ফ্ল্যাট বা সুন্দর বাড়ি এনে দিয়েছেন, এটা একটা পরিস্থিতি, কিন্তু আপনার স্ত্রী তার মনে এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন সেটাই প্রশ্ন। তিনি হয়তো ভাবছেন, অমুকের তো নিজের বাড়ি, আমার স্বামী তো এখনও ভাড়া বাড়িতে রাখলো, কিংবা বাড়ির সুন্দর তো কী হয়েছে, আমার মনের মতো তো সাজাতে পারলাম না। এই যে নেতিবাচক ব্যাখ্যা, এটাই তার অসুখী থাকার আসল কারণ, আপনার সামর্থ্যের অভাব নয়। রোমান সম্রাট এবং স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস তার মেডিটেশনস গ্রন্থে লিখেছেন, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তা ভাবনার গুণগত মানের উপর। যার চিন্তা সারাক্ষণ অভিযোগ, তুলনা আর হিংসায় লিপ্ত থাকে, তাকে আপনি রাজপ্রাসাদে বসিয়ে দিলেও সেই রাজপ্রাসাদের দেওয়ালের খুঁত খুঁজে বের করবে এবং নিজেকে অসুখী দাবি করবে। মানবতার দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, প্রকৃত সচ্ছলতা বা ধনাঢ্যতা বিপুল ধন সম্পদের মধ্যে থাকে না, আসল সচ্ছলতা তো মনের সচ্ছলতা। তাহলে এই চিরন্তন সত্য থেকে আমরা কি বুঝলাম? সংসারে অশান্তির কারণ আপনার উপার্জনের কমতি বা আপনার যোগ্যতার অভাব নয়, বরং সমস্যা হলো অপর প্রান্তের মানুষটির মনের সচ্ছলতা বা সন্তুষ্টির অভাব।
মন যদি সচ্ছল না হয় তবে কোটি টাকার রাজপ্রাসাদও একসময় মরুভূমির মতো শূন্য মনে হয়। সমস্যা আপনার উপার্জনে বা আপনার যোগ্যতায় নয়, সমস্যা হলো অপর প্রান্তের মানুষটির সন্তুষ্টির অভাব। এখন প্রশ্ন আসতে পারে, একটা মানুষ এতদিন ধরে একটা দীর্ঘ সময় একসাথে থাকার পরেও কেন এমন নেতিবাচক আচরণ করছে? এর পেছনে চারটি মনস্তাত্ত্বিক কারণ বা যুক্তি রয়েছে। দ্য ভিকটিম সিনড্রোম। কিছু মানুষ অবচেতনভাবে সাবকনশাসলি নিজেকে সবসময় ভুক্তভোগী হিসাবে দেখাতে পছন্দ করে। কিছু মানুষ অবচেতনভাবে সাবকনশাসলি নিজেকে সবসময় ভুক্তভোগী হিসাবে দেখাতে পছন্দ করে। তারা মনে করে নিজেকে অসুখী বা নিপীড়িত হিসাবে উপস্থাপন করলে আশেপাশের মানুষের সহানুভূতি পাওয়া যায়। আপনি যখনই তাকে বোঝাতে যাবেন যে আমরা তো ভালো আছি, তখন তার অহংকারে আঘাত লাগে। তিনি ভাবেন আপনি তার ভুক্তভোগী তকমাটা কেড়ে নিচ্ছে, তাই তিনি উল্টো আপনাকে আক্রমণ করেন। হীনমন্যতা ও আপনার সাফল্যের প্রতি অবচেতন ঈর্ষা। সংসারে স্বামী যখন সফল হয়, ক্যারিয়ারে উন্নতি করে, সমাজ তাকে সম্মান করে, তখন অনেক সময় ঘরে থাকা স্ত্রী নিজের অজান্তেই এক ধরনের হীনমন্যতায় ভুগতে শুরু করেন। তিনি ভাবেন আমার তো নিজস্ব কোনো অর্জন নেই। এই হীনমন্যতা ঢাকা দেওয়ার জন্যই তিনি স্বামীর সমস্ত কথা ও কাজকে অবমূল্যায়ন করতে শুরু করে। স্বামী যখন কোনো ভালো পরামর্শ দেয়, তখন তার মনে হয় স্বামী তাকে জ্ঞান দিচ্ছে বা ছোট করছে। এই ক্ষোভ থেকে আসে রুক্ষ কথা বা তোমার কথায় আমি উঠবস করব না জাতীয় আক্রমণাত্মক সংলাপ। তুলনা, চোরাবালি এবং সোশ্যাল মিডিয়ার ফাঁদে অনেকে পড়ে। আজকের যুগে এই সমস্যা আরও মহামারী রূপ নিয়েছে। মানুষ নিজের বাস্তব জীবনে তুলনা করছে অন্যের সোশ্যাল মিডিয়ার সাজানো গোছানো রিলস বা ছবির সাথে। অমুকের স্বামী তাকে ডায়মন্ডের রিং দিল, অমুক প্রতি মাসে চলে যাচ্ছে। এসব বাহ্যিক চাকচিক্য দেখে তারা নিজেদের ভেতরে এক ধরনের কৃত্রিম অভাব তৈরি করে। তারা ভুলে যায় যে স্কিনের পিছনের জীবনটা কতটা ফাঁপা। নেতিবাচক উপায়ে মনোযোগ আকর্ষণ করা অনেক সহজ। শান্তিতে থাকলে, ভালো কথা বললে তো বাড়তি মনোযোগ পাওয়া যায় না, কিন্তু একটু মুখ কালো করে থাকলে, আমি ভালো নেই বলে চিৎকার করলে বা ঝগড়া করলে সঙ্গীর পুরো মনোযোগ নিজের দিকে টেনে নেওয়া যায়। এটি অত্যন্ত ক্ষতিকর এবং অসুস্থ মানসিক অভ্যাস। মনোযোগ আকর্ষণের ভুল পদ্ধতি অনেক সময় অনেক নারীরা নেয়। এই পরিস্থিতিতে একজন পুরুষ কী করবে? আসুন আলাপ করা যাক। যদি আপনি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, তবে বছরের পর বছর তিলতিলি করে নিজেকে শেষ না করে আপনাকে কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। আজ থেকে সেই পদক্ষেপগুলো নিন। আপনার মানসিক শান্তি অন্য কেউ এসে ফিরিয়ে দেবে না, এটা আপনাকে রক্ষা করতে হবে। নিজেকে দোষ দেওয়া সম্পূর্ণ বন্ধ করুন আজ থেকেই। প্রথমে নিজের মনকে বলুন, আমি একজন দায়িত্বশীল মানুষ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার অসুখে থাকার পিছনে আমার কোনো হাত নেই। স্ত্রীর অসুখে থাকার পিছনে আমার কোনো হাত নেই। বিখ্যাত আমেরিকান লেখক ডেনিস ফ্ল্যাগার একটি চমৎকার কথা বলেছিলেন,
তিনি বলেছিলেন, সুখী হওয়াটা একটা নৈতিক দায়িত্ব। আপনি যখন নিজে অসুখী থাকেন তখন আপনি আপনার আশেপাশের সমস্ত মানুষের জীবনকে বিষাক্ত করে তোলেন। আপনার স্ত্রী অসুখী কারণ তিনি নিজে সুখী হতে চান না। সুখ একটা চয়েস বা সিদ্ধান্ত। তিনি যদি সে সিদ্ধান্ত না নিতে পারেন তবে তার দায় আপনার উপর চাপাবেন না। প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। তিনি যখনই কোনো অযৌক্তিক অভিযোগ করবেন বা আপনার ভালো কথাকে বক বক বলবেন তখন ভুলেও পাল্টা যুক্তি দিতে যাবেন না, কারণ তিনি যুক্তি সরান মানসিকতায় নেই। তিনি আপনার রাগটা দেখতে চান। আপনি যখন শান্ত থাকবেন, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, তখন তার এই নেতিবাচক আচরণ জ্বালানি পাবেন না। স্টোইক দর্শনে বলা হয়, নীরবতায় কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর। সংসারে নিজের গুরুত্ব ও সীমানা নির্ধারণ করুন। আপনি যখনই বলবেন তোমার চিন্তা করার দরকার নেই, টাকা আমি ব্যবস্থা করব, তখন অনেক সময় তারা মনে করেন আপনি তাকে অবহেলা করছেন। তাই কাজের দায়িত্ব ভাগ করুন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। কাউকে খুশি করার জন্য নিজের মেরুদণ্ড বাঁকা করবেন না। অন্যায় কথার প্রতিবাদ ঝগড়া দিয়ে নয়, গম্ভীর নীরবতা এবং দূরত্ব বজায় রেখে করুন। আপনার সুখের জগৎ আলাদাভাবে তৈরি করুন। আপনার জীবন শুধু আপনার স্ত্রী মেজাজের উপর নির্ভরশীল নয়। আপনার সুন্দর সন্তানরা আছে, আপনার সুন্দর সন্তানরা আছে, আপনার ক্যারিয়ার আছে, আপনার সৃষ্টিশীল কাজ আছে। আপনার জীবনের পজিটিভ দিকগুলোতে আপনার এনার্জি ফোকাস করুন। সন্তানদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলুন। তাদের প্রতিষ্ঠিত করার জন্য তাদের সাথে কোয়ালিটেটিভ টাইম কাটান। তাদেরকে সুন্দরভাবে লেখাপড়ায় মনোযোগী করুন। তাদের সফল করার জন্য সর্বোত্তম চেষ্টা করুন। ওরা সফল হলেই তবে আপনি শান্তি পাবেন। নিজেকে এতটাই ব্যস্ত সফল করে তুলুন যেন ঘরের ভিতরের নেতিবাচকতা আপনার মনকে ছুঁতে না পারে। প্রিয় দর্শক, দাম্পত্য জীবনে কোনো যুদ্ধক্ষেত্র নয় যে এখানে প্রতিদিন কাউকে জিততে হবে বা হারতে হবে। 23 বছর হোক বা 2 বছর হোক, একটা সম্পর্কে সবচেয়ে বড় জিনিস হলো পারস্পরিক শ্রদ্ধা। টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে হয়তো আরাম কেনা যায়, কিন্তু শান্তি কিনতে পারস্পরিক শ্রদ্ধাবোধ লাগে। রেসপেক্ট দরকার, মিউচুয়াল রেসপেক্ট। আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকেন তবে বুক ফুলিয়ে বাঁচুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি একজন সফল বাবা, একজন দায়িত্বশীল মানুষ। কারো চিরকাল অসুখী থাকার স্বভাবের জন্য নিজের পজিটিভিটি এবং মানসিক শান্তি বিসর্জন দেবেন না। মনে রাখবেন, আপনি ভালো থাকলেই কেবল আপনার সন্তানরা ভালো থাকবে, আপনার কর্মক্ষেত্র ভালো থাকবে। আজকের এই ভিডিওটা আমাদের সমাজের সেই সব নীরব পরিশ্রমী পুরুষদের জন্য উৎসর্গ করা হলো, যারা মুখ বুজে সহ্য করেও হাসি মুখে সংসার টেনে নিয়ে যাচ্ছে। আপনারা কেউ একা নন। আপনার সংসারেও কি এমন পরিস্থিতি কখনো তৈরি হয়েছে? আপনি কিভাবে তা সামলান? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো ভেঙে পড়া পুরুষকে নতুন করে বাঁচার প্রেরণা দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের মোটিভেশনাল চ্যানেল 1A নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মানসিক শান্তি বজায় রাখুন। ধন্যবাদ।